আল্লাহ বলেছেন তারা তোমাকে ছেড়ে যায়নি, বরং আমি তাদের তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি, কারণ আমি তাদের সেসব কথা শুনতে পেয়েছি যা তুমি শুনতে পাওনি। তাই কখনো একা হয়ে গেলে অথবা কেউ ছেড়ে চলে গেলে হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন, কারণ তিনি হলেন উত্তম পরিকল্পনাকারী। জামাই বিদেশ মানে আমরা সব প্রবাসী বউরাই সিঙ্গেল। কি বলো ভাবিরা, ঠিক বললাম তো? আমাদের ছেলেদের জীবনটা কেমন জানেন? আমাদের যখন 18 বছর বয়স থাকে তখন সারা দুনিয়ার মেয়েরে ভালো লাগে, কিন্তু যখন আমাদের 22 বছর বয়স হয় তখন আমরা একটা বিয়ে করি, আর বিয়ে করলে শুধু বউরে ভালো লাগে আর কাউরে ভালো লাগে। কিন্তু আবার যখন 25 বছর বয়স হয় আমাদের, তখন আবার বউ বাদে আর সব মেয়েরে ভালো লাগে। আর এটাই হলো আমাদের ছেলেদের জীবন। এইভাবেই WIFE, ওয়াইফ মানে কি বউ, আর এটা তো আমরা সবাই জানি। কিন্তু ওয়াইফের অর্থ হলো W তে উইদাউট, আর উইদাউট মানে কি ছাড়া, আর I তে ইনফরমেশন, আর ইনফরমেশন মানে কি কোনো কারণ, আর F তে ফাইট, আর ফাইট মানে কি ঝগড়া, আর E তে এভরি টাইম, আর এভরি টাইম মানে কি সব সময়। তাহলে এখানে লজিকটা কি দাঁড়ালো? ওয়াইফ মানে কোনো কারণ ছাড়া সব সময় তারা ঝগড়া করে, এই জন্য ওয়াইফ বানানো যাবে না, মানে বিয়ে করা যাবে না। ঠিক আছে? তাহলেই শুরু হবে ডিসেম্বর মাস। একটা সময় এই ডিসেম্বর মাস নিয়ে আমাদের অনেক প্ল্যান থাকতো। বার্ষিক পরীক্ষা শেষ হবে, অনেক দিনের ছুটি হবে, নানু বাড়িতে বেড়াতে যাবো, অনেকদিন থাকতে পারবো, সবার সাথে অনেক খেলাধুলা, হই হুল্লোড়, আনন্দ করবো, একসাথে গল্প, ঘোরাঘুরি, আড্ডা। সেই মুহূর্তগুলো মনে হয় এই তো কিছুদিন আগে এই সময়গুলো কাটিয়েছি। অথচ না, দেখতে দেখতে অনেক দিন পেরিয়েছে। এখন আর বার্ষিক পরীক্ষা শেষ হবে সেই অপেক্ষায় থাকি না, আর সবার সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটাবো, চাইলেও সেটা সম্ভব হয় না। ডিসেম্বর মাস আসে, তবে সেই দিনগুলো আর ফিরে আসে না। কি করছে? গান আর রোমান্স করছে। তা তোমার মধ্যে সেরকম রোমান্স নাই কেন? এরা টাকার জন্য রোমান্স করে, নায়িকাটা তো নায়কের বউ নয়। সামনের মাসে তো ডিসেম্বর। হ্যাঁ, আমার বার্থডে মান্থ। ভাবলেই ভালো লাগে করে। ইস রে, বার্থডেতে কি চামো? আমার কাছে একটা ল্যাম্বরগিনি চামো। নানির কাছে কি চামো? নানি তো মনে হয় টাকা নাই। যাই হোক, টাকা থাকুক না থাকুক, না থেকে এত চুরি টুরি করে পকেট টকেট মাইরা তো একটু আমার গিফট করতে পারবো নাকি? শালার সিঙ্গেল থাকলেই একটা সমস্যা। এটাও ভাল লাগে, ওইটাও ভাল লাগে। তুমি কি দেখো? তোমারও ভাল লাগে। অবশ্যই লম্বা হবে যে 5টি কাজ করলে। 1. শৈশবে শিশুর হাত পায়ে তেল মালিশ করুন। 2. আটোসাটো না হয়ে হাত পা ছড়িয়ে ঘুমাতে হবে। 3. গাজর, মিষ্টি, আলু, দুধ, ডিম, মাছ, মাংস, ডাল, সয়াবিন এই খাবারগুলো শিশুর উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে। 4. সাঁতার কাটা ও সাইকেল চালানোর মাধ্যমে শিশু লম্বা হয়। 5. 11 থেকে 18 বছর বয়সের মধ্যে বয়স অনুযায়ী এক্সারসাইজ করতে হবে। সামনের মাসে ইলেকশনে দাঁড়াইতেছি, ভোটটা কিন্তু আপনি আমারই দিয়ে। আমি আপনার বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিমুনি। বাবা, আমার তো বয়স হয়েছে, ভাতার দিয়ে আমি কি করবো? তাও আর কইতাছো বয়স্ক ভাতার। যদি একটা স্যাংরা ভাতার হইতো তাইলে আমি চিন্তা করতাম। পড়াশোনা কর আর খেলিস না। খেলিস না। এই খেলা খেলে তো বিরাট কোহলি আর রোনাল্ডো কত বড় হয়েছে তাই হবে। তাই বলে তুই ছেলে কেমন নিয়ে খেলবি? নারী আর এখনকার নারীর মধ্যে পার্থক্য কি? আগেকার নারী রিজিক নিয়ে আসতো, আর এখনকার নারী রিজিক দেখে আসে। তরকারিতে এত লবণ কে? আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। তুমি খেতে পারো না, এটা তোমার ব্যর্থতা। ঠিক আছে, আমি আরেকটা বিয়ে করব, এটা আমার যোগ্যতা। তুই যদি সত্যি সংসার করতে না পারিস তাহলে এটা তোর ব্যর্থতা। কথা দিন আগে 500 টাকার এমবি কিনলাম, আজকেই দেখি নাই। একটু দেখেন তো কি হয়েছে। আপা, এমবি তো মেয়াদ শেষ। কি বলেন? মেয়াদ শেষ মানে এমবি কোথায় গেল? বাতাসে উড়ে গেল নাকি আপনারাই কেটে নিয়েছেন? 500 টাকা দিয়ে এমবি কিনেছি, টাকা কি গাছে পড়ে? তুই নামের বানান ঠিক করছ নাকি মানুষের জীবন নষ্ট করছ? পোলাটার নাম আলাল, আর তুই আমেরিকাতে লিখছস দালাল। তোর নিজের মগজে কি শুধু দালালের চিন্তা চলে? তুই তোর ভুল ঠিক করার লাগি আমার টাকা চাস? তোর লজ্জা করে না? তুই তো সরকারি কর্মচারী না, তুই হচ্ছিস দালালদের সর্দার। আমরা বানররা তাও তো ন্যাংকা থেকে সত্য কথা বলি। তুই কেন তোর এই ভুলটা বেচতে চাইস? তোর কলমটা কলম না, ওটা হলো চুরির হাতিয়ার। তোর চাকরি থেকে বের করে পুলিশে দেওয়া উচিত। জি, তোমরা আসলে কয় ভাই বোন? আমরা 8 ভাই 7 বোন। আল্লাহ, তোমার বাড়িতে কি কোনো পরিবার পরিকল্পনার লোকজন আসে নাই? আসছিল তো, এতিমখানা মনে করে সবাই গেছে গা। বান্ধবী, হ্যাঁ, এক্স এর বউ পোস্ট করছে সে নাকি তার স্বামীর প্রথম ভালোবাসা। কারণ আমি হাসলে কি আমার পাগল হইব? বোন, তুই হাসিস না। একটা কথা মনে রাখবেন, মোমবাতি যতক্ষণ জ্বলে ততক্ষণ তার প্রয়োজনীয়তা থাকে, ততক্ষণ সবাই তার আলোর প্রশংসা করে। কিন্তু যখন মোমবাতি নিজেকে পুড়িয়ে শেষ করে ফেলে, তখন তার গলে যাওয়া অংশটুকু কেউ রাখে না, আবর্জনায় ফেলে দেয়। ঠিক তেমনি আপনি যতক্ষণ নিজেকে পুড়িয়ে অন্যের উপকার করবেন, ততক্ষণ আপনি সবার কাছেই প্রিয় ও গুরুত্বপূর্ণ থাকবেন। যেই আপনার দেওয়ার মতো কিছু থাকবে না, আপনার নিজের পরিবার ও সমাজ আপনাকে আবর্জনা মনে করবে। কিন্তু মনে রাখবেন, আপনি আবর্জনা নন, আপনি সেই আলো যে নিজের অস্তিত্ব দিয়ে অন্যের অন্ধকার দূর করেছে। গর্ব করুন নিজের গায়ে। কত দূরে সুখের ঠিকানা।
দেখেন তারা হাফ প্যান্ট পরে ঘুরে, তারা মদ খায়, কিন্তু তারা মিথ্যা বলে না, তারা দুর্নীতি করে না, তাদের খাবারে কোনো ভেজাল নেই। আর আমরা মুসলমান হয়ে আদালতে মিথ্যা সাক্ষী দেয়, মামলার শুরুটাই হয় মিথ্যা দিয়ে। কখনো চুরি করা উচিত না, কারণ চুরি করলে জীবনে সুখে থাকা যায় না। আর তুমি যে আমার মন চুরি করছো, তো আমি আসি সুখে। না হইলে আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না। কিন্তু আমি বিসিএস ক্যাডার হয়ে গেলে আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না। কি রান্না করছো আজকে? কিছু না। এটা তো কালকেও রান্না করছো। হ্যাঁ, বেশি করেই রান্না করছি যেন 2 দিন যায়। ভাবি আপনি কোন পক্ষ, ছেলে পক্ষ নাকি মেয়ে পক্ষ? আমি মেয়ে পক্ষের। মেয়ে পক্ষ? আজকে তো সুন্নতে খাতনার অনুষ্ঠান। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সন মিলন হবে কত দিনে। বান্দর তুমি তো বলছি না ম্যাডাম ভুলাই যাই। तौबा तौबा ये आंखें कहती हैं सौ सौ बातें, जाने कैसा जादू है मेरा दिल बेकाबू है। रब से जब मांगा बस तुझे मांगा। रब से जब सबसे पहले वीडियो कॉल সবচেয়ে সুন্দর জিনিস হলো পরিবার। যার পরিবার যত বেশি সুন্দর, সে মানসিকভাবে ততটাই শক্তিশালী এবং সুখী। কারণ মানুষের যতই টাকা পয়সা সম্পদের পাহাড় থাকুক না কেন, যদি পরিবার ভালো না হয় তাহলে জীবনটা জাহান্নামে পরিণত হয়।